আসসালামু আলাইকুম দর্শক, আমি রুমা আপনাদের জন্য একটি স্পেশাল খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে যেহেতু বৈশাখে আমরা বড়রা পান্তা ইলিশ খেলেও বাচ্চারা কিন্তু পান্তা ইলিশ খেতে পারে না। ওদের কথা চিন্তা করেই আমি রেসিপিটি করলাম। রেসিপির জন্য প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সয়াবিন তেল, লবণ, লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো না, সঙ্গে সঙ্গে ভেজে ফেলবো। তো প্যানে চলে গেলাম। প্যানে তেল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি 50% ভাজবো। তো ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেন তোলা হয়ে গেলে আমি এখন ডাল ভেজে নেব। ডালের সঙ্গে আমি মসুর ডাল, মাসকলাই ডাল, মুগ ডাল সব একসঙ্গে ভেজে নেব। আমি যে চিকেনগুলো ভেজেলাম সেই চিকেনগুলো আমি একটা স্পেশাল মশলা করেছিলাম। মশলায় সব ধরনের গরম মশলা, জয়ফল, গোলমরিচ, জয়ত্রী সব ছিল। সেই মশলা দিয়ে মরিচ দিয়ে আমি মেখে রাখলাম। তো চাল দিলাম। চাল আমি এখানে দিয়েছি 2 কাপ এবং ডাল দিয়েছি 1.5 কাপ। চালগুলো এখন ধুয়ে নিচ্ছি। চাল আসলে আমি একবারই ধুবো, পোলার চালের মতো বারবার ধুতে হবে না। একবার ধুলে ডালের স্মেলটা থেকে যাবে। চালগুলো আমি এখন ধুয়ে ছড়া দিয়ে রাখবো। আমি এখন প্যানে চলে আসলাম, দিয়ে দিলাম তেল। খিচুড়িতে আসলে সয়াবিন তেলের সঙ্গে সরিষার তেল হলে খুবই ভালো হয়। শুধু সরিষার তেল হলে আরও ভালো। তো আমি সয়াবিনের সঙ্গে সরিষার তেল মিক্স করে নিলাম। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। ওগুলো কিছুক্ষণ ভেজে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। পেঁয়াজগুলো আমি খুব বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন করে নিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া সব দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এখানে চালের অনুযায়ী পানির পরিমাণটা 1 কাপ চালের জন্য আমি 1.5 কাপ করে পানি নিয়েছি। ঝরানো চালটা দিয়ে দিলাম। চালটা আমি আসলে ভেজে নেব না, পানি বলক আসলে তার ভিতরে চাল দিয়ে দিব। চাল দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু পানি ফুটানো, একদম পানিটা গায়ে লাগতে পারে। আস্তে আস্তে চালটা দিয়ে দিচ্ছি। চালটা নাড়াচাড়া করে আমি এখন চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আসলে খুব বেশি ভাজা ছিল না, তো এই জন্য আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবার ঢেকে দেব। আবার 5 মিনিট পরে আসলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচে যখন পানি খুব একটা থাকবে না, তখন আমি দিয়ে দিলাম টমেটো কেটে রাখা স্লাইস, লেবু স্লাইস করা। এগুলো দিয়ে এখন আমি চালটা দমে দিয়ে দিব। দমে দেওয়ার পরে 20 মিনিট পরে ফিরে আসব। 20 মিনিট পরে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আবার 5 মিনিট পরে ফিরে আসব। এই খিচুড়িটি আসলে বৈশাখে সব ধরনের ভর্তার সঙ্গে খেলে ভীষণ জমে যাবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।